গৃহপ্রবেশের অনুষ্ঠানে রায়বাড়িতে এলো শুভশ্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুলক এখন ভাবতে বসেছে ইন্ডিয়াতে এসে এখন কি বিজনেস করা যেতে পারে। আর তখনই শুভ বলে, আমাদের কাছে যেটুকু টাকা পয়সা ছিল সবই তো বলতে গেলে শেষের পথে। বিজনেস করতে গেলে যে অ্যামাউন্টটা দরকার সেটা আমরা কোথা থেকে পাবো। তখন আদি বলে, এইটা তো একদম ঠিক কথা, আমাদের হাতে তো পয়সা কড়ি নেই যে আমরা বড় বড় বিজনেস করতে পারবো। তখনই পুলক বলে, কিন্তু আমাদেরকে তো বিজনেসই করতে হবে, আমাদের তো 3 পুরুষ ধরে বিজনেসটাই হয়ে এসেছে এই পরিবারে, এখন অন্য কিছু হবে কি করে। তখনই বাকিরা সবাই বলে, কিন্তু বিজনেস করবোটা কি করে, টাকা পয়সা তো কিছুই নেই। এর মধ্যেই দাদু খাওয়ার পাত থেকে উঠে চলে যায় আর বলে, আমি এক্ষুনি আসছি। তখনই শুভ বুঝতে পারে দাদু হয়তো কোনো কিছু আনতে গেছে বা কিছু বলবে। তখন পুলক ভাবে, সত্যি তো পরিবারটার যে এই অবস্থা হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। সব কিছুই কেমন যেন নিঃস্ব হয়ে গেছে। এর মধ্যে দাদু এসে কিছু জমির দলিল হাতে তুলে দেয় আর বলে, এই জমিগুলো বেচে যে টাকাটা আসবে সেই টাকা দিয়েই সব কিছু করা সম্ভব। তখনই ডোনা বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাদের তো সব কিছু চলেই গেছে, বাকি তো আর কিছুই নেই, তাহলে তোমরা এখন এই জমিগুলোকে নিয়ে পড়েছো কেন? তোমরা কি ভুলে গেছো যে এই জমিগুলো আমাদের শেষ সম্বল? যদি বিজনেসটা কোনোভাবে না দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে? তখনই ডোনার কথা শুনে রঞ্জিনী বলে, এটা কিন্তু ডোনা একদম ঠিক কথাই বলেছে, আমার কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না এই কথাটা ভুল। সেবন্তী বলে, সবে বুঝতে পেরেছি, কিন্তু তুই বল না, আমরা যদি শেষ চেষ্টা না করি তাহলেই বা কী করে হবে? শেষ চেষ্টা তো আমাদেরকে করতেই হতো, আর তার জন্যই আমাদেরকে জমিগুলো বিক্রি করতে হবে। এর মধ্যেই শুভ বলে, একটা শেষ চেষ্টা করে দেখা যাক কি হয়। অন্যদিকে বাড়িতে চলে এসেছে কমলি এসে বলে, আচ্ছা আমাকে বড় মা পাঠালো তোমাদের বাড়ি 2 দিন কাজে রাখার জন্য, তোমরা সবে এসেছো বাইরে থেকে, তোমাদের তো গুছিয়ে নিতে সময় লাগবে তাই না? সেবন্তী বলে, যাক ভালো করেছো এসেছো। এর মধ্যেই রঞ্জিনী কি খাবে সকালে এটা নিয়ে ঝামেলা করতে থাকে, আর পুরবী ঝামেলা করতে থাকে যে সে কিছুতেই এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে না। অন্যদিকে আদি বেরিয়ে গেছে, সেই তখন গিয়ে আবারও সেই কালো গাড়িটা দেখতে পায়, আর তারপর সন্দেহ আরও বাড়তে থাকে আর ভাবে, এই গাড়িটা আবার আমাদের ফলো করছে, এইবার এই গাড়িটার ভেতরে কি আছে আমাকে দেখতে হবে। ফলো করতে করতে চলে এসেছে মোহনার বাড়ির সামনে। আদি বুঝে যায় এটা তাহলে মোহনারই গাড়ি আর মোহনাই আমাদেরকে ফলো করছে। এরপরেই শুভর সাথে রাস্তায় দেখা হয়ে যায় আদির। শুভ তখন বলে, কি আদি তুমি এখানে কি করছো? আদি তখন বলে, শুভ এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে মোহনার বাড়ি, আর ওই কালো গাড়িটা ওটাও মোহনার। তখনই শুভ বলে, কি বলছো কি আদি, তার মানে ও এখনও আমাদের পিছনে পড়ে আছে? আচ্ছা ও কি কোনোদিনও আর বদলাবে না? তখনই আদি বলে, সেটাই তো বুঝে উঠতে পারছি না যে ও ঠিক কী চাইছে আর কেনই বা এই বাড়াবাড়িগুলো করছে। সব কিছুই মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই ডোনা ভাবে, মোহনা তোমাদেরকে কোনোভাবেই আর কিছু করতে দেবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই শুভ বাড়িতে এসে দেখে বাড়িতে আবারও ঝামেলা হচ্ছে। পুরবী রঞ্জিনী এরা নিজেদেরকে কিছুতেই এই বাড়িতে মানিয়ে নিতে পারছে না। তাই শুভ বলে, মা আমি ভাবছিলাম একটা গৃহপ্রবেশের ছোট্ট করে অনুষ্ঠান করব, কেমন হবে? সবাই মিলে হই হুল্লোড় করা হবে। ডোনা বলে, এই বলছো তোমাদের টাকা পয়সা নেই, অভাব, আবার বলছো একটা অনুষ্ঠান করবে, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেল? শুভ তখন বলে, ডোনা অনুষ্ঠান করতে বিশাল টাকা পয়সার দরকার নেই, কিছু টাকা পয়সা খরচা করেও অনেকটা আনন্দ করা যায়, আর আমরা সেই ব্যবস্থাটাই করব। ঠিক সেই মুহূর্তেই ডোনা বলে, সত্যি তোমাদেরকে আমার কিচ্ছু বলার নেই। এদিকে শুভ একাই সমস্ত ব্যবস্থা করে ফেলেছে আর বাড়িতে এসেছে শুভশ্রী, আর এই নিয়ে বেশ আনন্দ হইহুল্লোড় হতে থাকে রায়বাড়িতে।